কারণ মারা যাওয়ার পরে সর্বপ্রথম হিসাবটা আপনি আমি দিতাম হইব নামাজের হিসাব। জাকাতে যদিও ফরজ হয় জাকাত দেই না, জাকাতের হিসাবটা করে আইব। হজ ফরজ হইলে তবুও হজের হিসাবটা করে আইব, কিন্তু সর্বপ্রথম হিসাবটা দেওয়া লাগবো আগে নামাজ। কিন্তু নামাজের দিকে গেলে দেখবো আমরা আটকে গেছি। আপনি আমি চিন্তা করে দেখুন চাই ফজর রক্ত কয়জন নামাজ হয়েছে, গতকাল জোহর রক্ত কয়জন আইছে, আর আজকে কয়জন নাই মাপতে। এর কারণে আমরা নামাজটার হিসাব সর্বপ্রথম কিয়ামতের দিন হাসরের ময়দানে দেওয়া লাগবে। এর কারণে নামাজ আপনি আমি বাদ দিতাম না। নামাজ এমন এক জিনিস, মানাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাতে নামাজে মানুষের বাদ এবং অশ্লীলতা কাজ থেকে বিরত করে। নামাজে মানুষের বাদ কাজ থেকে বিরত করে। আপনি নামাজের প্রতি দাবি তৌকা দেখবা, আপনি অত্যাচার অন্যায় জুলুম যদি আপনার মধ্যে থাকে সবগুলা আপনার তাকে একটা একটা করে সরিয়া যাইব। কিন্তু আগে আইতে বা লাইন হইতে বা আপনি আগে মসজিদের বারিন্দা তাওকা, মসজিদের ভিতরে ঢুকৌকা, এরপরে ইমাম সাহেবের সাথে নামাজ পড়ুকা। তখন ইমাম সাহেব কি জিনিস আপনি বুঝতে পারবা। ইমামের লাগে যদি আপনি চলেন না, মসজিদ কমিটির লগে যদি আপনি চলেন না, মসজিদের মুসল্লির লগে যদি আপনি চলেন না, অর্থাৎ মসজিদের লগে যদি আপনি সম্পর্ক রাখেন না, তাহলে মসজিদ কি জিনিস এটা মজা পাইতা না, ইমাম কি জিনিস, নামাজ কি জিনিস ইত্যাদি আপনি এটা মজা পাইতা না। মসজিদও আপনি আইলান একত্র, নামাজও আইলান একত্র, ইমামের পিছনে নামাজ পড়লাম একত্র, ইমামের পরিচয় আপনি কিভাবে পাইবা? ইমাম বালানো মন্দ ইমামের পরিচয় আপনি পাইতা না। ইমামের পরিচয় পাইতে হইলে, মসজিদের পরিচয় পাইতে হইলে মসজিদের লাগে সম্পর্ক করবা। আর আল্লাহর নবী হইরা যেই ব্যক্তি মসজিদের লাগে সম্পর্ক গড়ে লইল, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার লাগে সম্পর্ক গড়ে লইল। সুবহানাল্লাহ। এর কারণে মসজিদের লগে সম্পর্ক করার চেষ্টা করবা, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক করার চেষ্টা করবা।